আরমান মালিকের পরিবারের মধ্যে পার্সোনাল টাইম এই নিয়ে চলতেছে যুদ্ধ। এন আবার পরিবার আরমান মালিকের এই সময়ের যে বড় বউ ছিল তিশা, হেবুডি কয় আঁকি হিতির পার্সোনাল টাইম সহ্য করতে পারতো না। আঁকি যদি আহাদে একটু পার্সোনাল টাইম দেয়, তিশার মুখের উপরে দরজা বন্ধ করে দিত। তিশা কোনোদিন এরকম করতো না। আমি বুঝলাম না, বেড়া ওগে দূরে লিয়া বজরির মতন। এতে কি এত আজ যে এবার পার্সোনাল কাইলে হেবর পার্সোনাল, এত জানটা কেমনে বাঁচিয়েছে আমি তো এটাই বুঝি না। বিয়ে আঁকির সাথে, তাইলে এখন স্বামী দাবি করে কেন? মানে জঘন্য কাজ কারবার কি। আবার কিছু লোক তিশাকে বলতেছে যে আপনারা নিজেদের ভিতরে একটু লজ্জাবোধ রাখতেন, একই খাটে কীভাবে ঘুমাইতেন। তো আগে তিশা যে কমপ্লেনগুলো উঠাইছে আঁকির বিরুদ্ধে, আঁকিকে কোনোদিনও বাসায় থেকে ভিডিওর কাছে হেল্প করতো না, এবং তাকে দিয়ে প্রমোশন ভিডিও করানোর জন্য নাকি ওনাররা না করতো, যে এর দিয়ে করাইতেন না। ও কী বলে না বলে সাতার মাথা কিছুই পারে না। তো এখন তো আঁকি নিজের ঘাড়ে পড়ছে, আর আঁকি ঠিকই সুন্দর করে এখন কাজ করে দেখাই দিতেছে। ওর প্রত্যেকটা অভিযোগ যে মিথ্যা ছিল, এবং মিথ্যাচারের জবাব কিন্তু আঁকি চুপ থাইকা দিতেছে। এমন কি অবস্থা, কে কোন জায়গা থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওতে লাইক দিন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যাবেন, পাশে থাকবেন না, চ্যানেলের পাশে থাকবেন। তারপর হয়েছে যে যেখান থেকে ভিডিও দেখেন এবং ভিডিও দেখে লাইক করবেন, কমেন্ট করবেন, ভিডিও শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলেন, কি নিয়ে কথা বলবো এতক্ষণে হয়তো আপনারা সবাই বুঝে গেছেন। পরিবারে এখন এতদিন তো ভালো করে আঁকি মেয়েটা বুদ্ধিমতী আছে, যাই হোক, কিন্তু সে কিন্তু গাটাগাটি কিছুই করে না। সে সুন্দর করে চলে যায়, চুপ করে রয়েছে, এবং যার কারণে সে দর্শক মানে জনপ্রিয়তা বেশি পাইছে, এবং প্রচুর পরিমাণ সে প্রমোশন ভিডিও এবং পেজ সব কিছু বাড়াই ফেলছে। আর দর্শক বিশেষ করে জনগণ তাকে বেশি ভালোবাসা দিচ্ছে। আর এদিকে বড় সতীন যে ছিল তিশা, সেই কিন্তু নিজেকে ভালো প্রমাণ করার জন্য করতে করতে, ওই যে যেমন নিজেকে ভালো প্রমাণ করার জন্য ঘরে সতীন নিয়ে আসছে, তেমনি এখন নিজেকে ভালো প্রমাণ করার জন্য আরও বেশি জিনিসটাকে ঘোলাটে মানে উগলাই ফেলছে। ভিতরে যে একটা তার ভিতরে যে একটা মানে সামনে তো ক্যামেরার সামনে ভিডিও শ্যুট করার সময় একটা জিনিস দেখাইতো, তার একটা ফেসে, আর ভিতরে যে তার একটা আরেকটা চেহারা আছে, এই চেহারাটা সবার সামনে নিজে থেকেই তুলে ধরছে। ভাই, তৃষা এখন বলছে যে এটা তো একটা কন্ট্রাক্টের ম্যারেজ ছিল, সে বিয়ে করায় নিয়ে আসছে, এরকম মেয়ে বিয়ে করায় নিয়ে আসছে, ওইরকম মেয়ে বিয়ে করায় নিয়ে আসছে, এমনে থাকবে অমনে থাকবে, ও যেমনে চাইবে এমনে চলবে। এখন কেন এত কিছুর পরে তার স্বামী লাগবে বা স্বামীর ভাগ লাগবে? এটা কেমন কথা? নাকি বিয়ে করায় নিয়ে আসছে, সরি, তৃষা তার ভাষ্য মতে সে যেটা বলছে জনগণকে, পাবলিককে, যে সে বিয়ে করায় নিয়ে আসছে। এটা একটা মানে চুক্তির মতো, যেহেতু মেয়ে আখির যাওয়ার কোথাও জায়গা ছিল না, তার অবস্থা খুবই খারাপ ছিল, আগের সংসারটা ভেঙে গেছে, ওই সংসারটা করতে পারে নাই, তাকে শুধু এটা একটা চুক্তির মধ্যে বিয়ে করে আনছে, শুধু তাদের সাথে থাকবে, ভিডিও করবে, যেমনে বলে এমনি করবে, বিয়ে করে নিয়ে যাবে, আর এইভাবে থাকা লাগবে আর কি। এখন এখানে এসে এত কিছু দেখে আঁকি এখন তার স্বামী দাবি করে সব কিছুর ভাগাভাগি দাবি করা শুরু করে দিছে। কিন্তু আমরা যতটা ইউটিউবে ভিডিওর মধ্যে দেখতেছি, ফেসবুকে দেখতেছি, প্রথম থেকে 203-এর কর্মকীর্তির মধ্যে তারা ছোট বউটাকে যে অবহেলা করতো, সে প্রথম থেকে সেই ছিল। তো আখি তখন মেনে বিয়ে বসছে যে না, সে এইভাবেই থাকবে, তার থাকার জায়গা দরকার, থাকতে হবে, এভাবে থাকবে। কিন্তু অথচ কিন্তু এরা তিনজন মিলে একসাথেই কিন্তু কাজ করছে। টাকা পয়সার ভাগ কিন্তু সব কিছুই সমান থাকার কথা। যেমন এদের কাছে দেখেন এত লাখ টাকার একটা গাড়ি আছে, আখির কাছে এখন তার সন্তানটা ছাড়া আর কিছুই নেই, এবং একটা ফোন পর্যন্ত সে নিয়ে যায় নাই, কাপড়গুলোও নিয়ে যায় নাই, কিছুই নিয়ে যায় নাই, ঘর থেকে সে শূন্য হাতে বের হয়ে গেছে। মানে এমন একটা জিনিস, দুনিয়ার সব কিছু সহ্য করা যায়, সব কিছু মানা যায়, কিন্তু সতীন কি কেউ মানতে পারে? সতীন কি কেউ ঘরে নিয়ে আসে? আর তিশামি এটা কি পরিমাণ জঘন্য, মানে কি বলবো, একটা ক্রিমিনালি মাইন্ডের মানসিকতা না হলে সে শুধু ভিডিও করার জন্য এত বড় একটা মানুষ চাইলেও তো নিজের স্বামীকে বিয়ে করাইতে পারে না। মানে স্বামী চোর হোক, ডাকাইত হোক, গুন্ডা হোক, না খাওয়াইতে পারুক, তাও তো কোনো মানুষ তার স্বামীর বা কোনো নারী দিতে পারে না। সে শুধু সোশ্যাল মিডিয়া থেকে একটা টাকা উপার্জন করবে বিশাল অঙ্কের,
এই চুক্তিতে আখিকে বিয়ে করায় নিয়ে আসছে। আকির থাকার জায়গা নাই। ও মনে করছে আকি যেমন বিয়ের আগে দুর্বল লাচার, তার থাকার জায়গা নাই, তার অবস্থা খারাপ, তো সেই মনে হয় সারা জীবন হুজুর হুজুর করে এভাবে চলবে আর স্বামীর দাবি করে। আরেকটা বিষয় বলল, আখি আর আহাদ যখন পার্সোনাল টাইম কাটাইতো তিশা কোনো কিছুই বলতো না। আর একদিন আখির সাথে পার্সোনাল টাইম কাটাইলে ওই টাইমে আখি অনেক খুশি থাকতো এবং সে খুশি থাকতো এবং মুখের উপরে মাঝে মাঝে যখন আহাদকে নিয়ে সে রুমে যাইতো তিশার মুখের উপরে সে দরজা বন্ধ করে দিত ধাম করে। তো এই জিনিসটা নাকি তাকে অনেক কষ্ট দিত। আর আহাদ এটা নিয়ে আখির সাথে ঝগড়া শুরু করে দিত যে তুমি কিভাবে পারলা তিশার মুখের উপরে দরজা বন্ধ করে দিতে। পরদিন যখন তিশা আর আহাদ দুজনে মিলে প্রাইভেট টাইম কাটাইতো তখন নাকি আখি খুব কান্নাকাটি করতো। শেষের দিকে নাকি সে মানতে পারতেছিল না, এটা সহ্য করতে পারতেছিল না, মন খারাপ থাকতো, সে কান্নাকাটি করতো, দরজা বন্ধ করে রাখতো, যে কোনো কিছু নিয়ে ভেজাল করতো। সে মনে করছিল যে সোশ্যাল মিডিয়া থেকে টাকা কামানোর জন্য, টাকা উপার্জন করার জন্য যে একটা মেশিন নিয়ে আসছি, ওই মেশিনের কোনো শব্দ থাকবে না, সে তিশা যে নাটাই তিশার হাতে থাকবে, তিশা শুধু উড়াবে আর ওই নাটাই তিশা যে দিকে যেতে বলবে ওই দিকে যাবে। কিন্তু না, ধীরে 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 আখি তার মানে অধিকার নিজের চাওয়া সব বুঝে নিতে চেষ্টা করতেছিল। এখন তারা জামাই বউ দুজন মিলে এতদিন আখিকে বিদায় করার জন্য ভূতের নাটক, আশিক জিনের নাটক, এখন কিন্তু দেখেন তাদের হাজব্যান্ড ওয়াইফকে ভিডিওতে দেখা যায় এবং রাস্তাঘাটে নামে কিন্তু গরিবের আরমান মালিক আর এই তিশা তারা দুজন মিলি কিন্তু আবার একবারে করতেছে কি জানি হেতেগো লাভ স্টোরি কিন্তু সবাইরে দেখাইতেছে। বাপুরে সবাই মিলে দেখতেছে যে বৃষ্টিতে ভিজে কিভাবে উপরে উঠে ঠোঁটের মধ্যে কিস করতেছে, কোফালে কিস করতেছে। তো এগুলো দেখাইতেছে। আকি যখন চলে গেছে, বিষয়টা যখন গোলাই গেছে, সবাই যখন এদের নিয়ে সমালোচনা করা শুরু করে দিছে, তখন কিন্তু এদের আশিক জিন, এদের কি বলে কালা জাদু সব কিন্তু উতলাই ফুটছে। এখন আবার কিন্তু তারা খুবই ভালো, এখন আর তাদের আশিক জিনও নাই, উতলানিও নাই। এই কথাটা খুবই হাস্যকর লাগছে যে আমি না চাইলে তো আর বাচ্চা নিতে পারতো না। ভাই তুমি একবার বলো, তুমি তাকে বিয়ে করাই নিয়ে আসছো, আবার তুমি বলছো যে বাচ্চা নিতে, এখন বলো আমি না চাইলে তো বাচ্চা নিতে পারতো না। তো ঘটনাটা কি আসলে? তোমার চাওয়ার উপরেই কি ওদের আখির জীবনটা চলতো? এটাই কি বুঝাইতে চাইতো? আরেকটা বিষয় হচ্ছে, আরেকটা বিষয় যেটা নিয়ে কথা বলছে যে ধরো একটু, আমি কখনো আহাতকে রুমে নিয়ে আখির মুখের উপরে দরজা বন্ধ করি নাই, আখি কিন্তু আমার মুখের উপরে দরজা বন্ধ করে দিছে। মানে কি, মানে চিন্তা করতেই তো বিষয়গুলো কেমন লাগে আমাদের মতো সাধারণ মানুষদের। আর এই দুই মহিলা নাটক করতে করতে এখন ক্লান্ত হয়ে গেছে। আখি মেয়েটা খুবই বুদ্ধিমতী। তো গতকালকেও বলছে যে আহাতকে নিয়ে কথা বলতে চাই না, আমি আমার কাজ করতে চাই, ছেলেকে নিয়ে ভালো থাকতেছে। আরেকটা বিষয় হচ্ছে চিপসের ব্যাপার নিয়ে অনেকে বলতেছে তুমি নাকি আলমারিতে রেখে চিপস খাইতে। তো আখি বলতে যে হ্যাঁ, আমার যেগুলো পছন্দের জিনিস সেগুলো আমি খেতে চাইলে কখনো পাইতাম না। তার মানে কি বুঝতে পারছেন? তখন আমারটা আমি নিয়ে সরাই আলমারির মধ্যে রেখে দিতাম, বের করে খাইতাম। আরেকটা বিষয় হচ্ছে এদের মধ্যে হয়েছে যেদিন চলে যায় ঝগড়া লাগছে, এদের তো টাকা পয়সা সব সমান। আরেকটা আখি যে গরিবের আরমান মালিকের বড় বউ যে এখন তিশা ইতি কিতা কয়, ইতি কইতাছে যে তোর কি বাপের বাড়িতে জীবনে শখ আছিল যে তোর বাপেরে কি এমনি এমনি 1 লাখ টাকা তোর বাপের হাতে দিছি? অথচ তিশার পরিবারের কিন্তু সবাইকে টানতেছে এই ইনকাম থেকে, লাগে খুঁটিনাটি ব্যাপার নিয়ে। আখি তিশা অন্য একটা রুম সে ডেকোরেশন করবে নিজের মতো করে, ওইখানে নিয়ে তার মেয়েকে নিয়ে সে শুইব। তো আখিরে নাকি কয়েকবার ডাকছে আসার জন্য, আখি যায় নাই। পরে সে আখি আহাদের সাথে তর্ক বিতর্ক করতেছে যে তিশা কেন অন্য আর একটা রুম ডেকোরেশন করবে। সেটা আহাদ বলতেছে যে আমি কিছু জানি না, আমি এই ব্যাপারে কিছু জানি না, তিশাকে জিজ্ঞেস করো। তখন আখি বলছিল যে কোনো বিষয় শুধু তিশাকে জিজ্ঞেস করতে হবে কেন? আমার কি কোনো প্রাধান্য নাই? সব কিছু তিশাকে কেন জিজ্ঞেস করতে হবে? সত্যি তো একই জায়গায় থাকে। তিশা যদি মাতব্বর হয়, সেও বউ এ বউ। তিশা যেটা বললো, সে বিয়ে করে নিয়ে আসছে, যে মানে কন্ট্যাক্ট বিয়ে করে নিয়ে আসছে, একসাথে থাকবে, ভিডিও করবে, কিন্তু এখন স্বামী লাগবে কেন, সন্তান লাগবে কেন? আরেকটা কথা, তিশার লাইভে বলছে যে ছেলে হওয়ার পর থেকে বেশি বেড়ে গেছে, বেশি বাড়াবাড়ি অহংকার বেড়ে গেছে ছেলে হওয়ার পর থেকে। তো করে তার জীবন ধারণ করার চেষ্টা করতেছে, তার পেজ উঠতেছে এবং সে প্রমোশনের কাজ করতেছে ভালো। এখন কিন্তু আবার এই তিশা আর আহাদ মিলে মানতে পারতেছে না।
আখি একটা কথা বললো, টাকা পয়সা তো সবই সমান, সে যে ওইরকম ডেকোরেশন করতে চাইতেছে বা ডেকোরেশন করতেছে, এগুলা যে এক্সট্রা যে খরচগুলো আছে এগুলা কে দিবে? এগুলা কেন, এগুলা বাড়তি যাবে? তাদেরকে জিজ্ঞেস করতেছে যে আপনারা একটু লজ্জা শরম করতেন যে একই খাটে আপনারা কীভাবে ঘুমাইতেন। এই প্রশ্নটা আমি আমার অন্য একটা ভিডিওর মধ্যেও করছিলাম যে এরা কি যে পার্সোনাল টাইম যেটা ছিল, একই খাটের মধ্যে ঘুমাই কি তিনজন মিলে একই সাথে এগুলো করতো নাকি? মানে কি জঘন্য একটা বিষয় বলেন। একটা ওয়াইফ একটা হাজব্যান্ড একটা রুমের মধ্যে থাকলে একটা সময় তাদের মানে পার্সোনাল চাহিদা জাগতেই পারে এবং একজন আরেকজনের কাছাকাছি যাইতে চাইতেই পারে, কিন্তু তিনজন মিলে একই খাটের মধ্যে, তো সবাই বলতেছে কি লজ্জা, তোমাদের কি একটু লজ্জাও করে না? এইভাবে কেন কেন ইয়ে করলা? তো তার উত্তরে তৃষা বলে যে আমি তো সারা রাত জাগনা থাকতাম, আমরা তো সারা রাত জাগনা থাকতাম, বিশেষ করে আমি তো সারা রাত ভিডিও এডিটিংয়ের কাজের মধ্যে জাগনা থাকতাম। আমরা তো সকালবেলা যাই ঘুমাইতাম, তখন তো আর এসব কিছু আমরা চিন্তা করতাম না। ভাই কি হাস্যকর কথাবার্তা এদের, পারে কিভাবে, এগুলা মানে কিভাবে, সেই তো বুঝি না। তৃষাকে কোনো একটা কাজে হেল্প করতো না, কোনো কিছু করতো না, কোনো কিছু জানতো না। তো যেসব বদনামগুলো বলছে এখন তৃষা কিন্তু চুপ থেকে কিন্তু এগুলো দেখাই দিছে যে আমি কাজ পারি না, কথা বলতে পারি, বা ছাতার মাথাকেই কাজ করে, মানুষে না করে তারে দিয়ে প্রমোশন করাইতে না। কিন্তু ঠিকই সে এখন লাইভে আইসা অন্তত মানে এত সুন্দর কাজ করতেছে এবং গুছাই কথা বলতেছে, এবং তার চলাফেরা কথাবার্তা তার মেকআপ সব কিছুর মধ্যে নতুনত্ব এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারছে আঁকি। তো ইচ্ছা করেই বড় সতীন যে তৃষা আঁকিকে এইভাবে এরকম করে সাজাই দিত বা এরকম করে থাকতে বলতো। তৃষারও দেখবেন যেমন একটা মানে যে একটা লুক ক্রিয়েট করে ক্যামেরার সামনে, পুরা একটু খ্যাত টাইপের ড্রেস আপ মেকআপ টেকআপ যা কিছুই করে একটু খ্যাত টাইপের মতো লাগে, শুধু ফিল্টার মারে দেখে কিছুটা কোনো কোনো সময় কোনো ভিডিওতে ভালো দেখা যায়। তো সে কিন্তু চুপ থেকে কিন্তু সুন্দর করে একদম জবাবটা দিছে। এই তৃষাকে কমেন্ট করছিল যে আপনি আপনার স্বামীকে কেন আপনার কাছে আটকে রাখেন, আখির কাছে যেতে দেন না কেন? তৃষা প্রশ্নের জবাবে জনগণকে মানে বলতেছে, পাবলিককে বলতেছে যে তাইলে বাচ্চাটা কোথা থেকে আসছে, যদি যাইতে না দিই, বাচ্চা কি ডাউনলোড করছে না বাংলা ছবির মতো পা ডলাডলি করে বাচ্চা হয়ে গেছে। তার তার আইডিতে একটা রিলস পোস্ট করছে, তো বলতেছে যে তোমাকে ভালোবেসে লেখছে আর কি, হাত ধরে টেনে একজন দূরে একজন কাছে হাত টানাটানি করে একটা ভিডিও রিলস দিছে। তো বলতেছে তোমাকে ভালোবেসে আমি সারা দুনিয়ার কাছে বদনাম হইলো তাতে কিচ্ছু যায় আসে না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তাই প্রশ্ন হইলো এত ভালো যদি ভাইসাই থাকো তাহলে তুমি কেন এই স্বামীকে বিয়ে করাইতে যাও এবং একটা মেয়ের জীবন কেন নষ্ট করতে যাও, সাথে এতগুলা সানাফোনা নিয়ে প্রত্যেকটার জীবন নষ্ট করে দিছো। তৃষা মেয়েটা এতই মিথ্যাবাদী, কোনো একটা কমেন্টের জবাবে বলছে যে আখি, কেউ একজন লেখছে আর কি যে যার মাথায় মগজ নাই সে লেখলো আখি এখানে থাকলে তো ভালো থাকতো, বাচ্চাটা আজকে ভালো থাকতো। তো তৃষা একদম আহ্লাদে গদগদ হয়ে জনগণকে বলতেছে যে হ্যাঁ, যারটা যদি সে না বুঝে তোমরা বুঝে কি আর লাভ আছে? এখন তো চলে যাওয়ার পর এখন তো আর আমরা তাকে আনতে যাব না, এখন সাথে আসতে চেষ্টা করে, যোগাযোগ করার চেষ্টা করে, এখন তো তাকে আর আনতে যাব না, এরকম করে মানে খুব একটা ভাব নিয়ে গদগদ হয়ে বলছে। অথচ আহাদ তার ভিডিওতে নিজে বলছে যে কেন চলে গেছে আমি তো জানি না, আমি তো কোনো কিছুই জানি না, কেন চলে গেছে আমাকে তো বলে যায়নি। তো আঁকি চলে গেছে এটাই বলছে, কিন্তু আমি তো তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি, আমি তাকে আসার কথা বলছি, তাকে ফোন দিছি, কিন্তু সে আমাকে সব কিছু থেকে ব্লক করে দিছে, সে যোগাযোগ করতে চায় না। অথচ দেখেন এই জামাই বউ দুইজন কত বড় মিথ্যাবাদী, নিজেদের কথা নিজেরাই ধরা পড়তেছে। আল্লাহতে কত কত হয়ে বলে এখন তো আমাদের সাথে যোগাযোগ করতে চাইতেছে, আসতে চাইতেছে, আমরা তো আসতে চাই না। অথচ পিছন থেকে আহাদ আরেকটা ভিডিওতে বলছে যে আমি তো আনতে চাইতেছি, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, সে তো আমাকে ব্লক করে দিছে। আরেকটা বিষয় হচ্ছে দেখেন, একটা ছোট বাচ্চা আছে এই আহাদ, সে বলল এখন কথা সে ঘুরায় যে আমি আসলে এইভাবে বলিনি, আমি ওইভাবে বলছি যে আমি তো ভালোবাসতে পারিনি, তুমি কেন ছেড়ে চলে গেলা। তো সে কত বড় মানে দুই জামাই বউ যেভাবে কত বড় ক্রিমিনাল, এই মেয়েটাকে শুধু সোশ্যাল মিডিয়া থেকে টাকা ইনকাম করার জন্য এই মেয়েটাকে কিভাবে ফাঁসাইছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তার যে একটা সন্তান আছে, ছেলের সন্তান, তার ঘরে দুইটা মেয়ে বাচ্চা হয়েছে, কিন্তু আখি তাকে ছেলে সন্তান দেওয়ার পরেও সে কিন্তু তৃষার আঁচলের নিচেই বসে রয়েছে, কিন্তু সে কিন্তু যায় নাই, নিচে ছিল, তৃষা গেছে উপরে বেবি ফুড দিয়ে আসতে, কিন্তু সে তার সন্তানকে দেখতে যায় নাই।
তাহলে আঁকি যেসব অভিযোগগুলো আনছিল যে আমার ছেলেকেও ভালোবাসে না, তো কথাগুলো কিন্তু ঠিক কিন্তু মিলে যেতেছে। আর এরা জামাই বউ দুইজনেই এত মিথ্যাচার মিথ্যা কথা ছড়াইছে, যখন এখন জনগণ এগুলো ধরে পড়ছে তখন ঠিক করে কিন্তু আবার এক একজন এক এক রকম কথাবার্তা বলতে যেয়ে তাদের মিথ্যাচারগুলো ধরা